বিকেল 4টে বাজে আর এখন আমরা আমাদের প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। আমাদের আছে সেকেন্ড এসি আজকে। আর এখন বাজে 8:30, 8:26। এরপরে আমাদের ডিনার সার্ভ করে যাবে। 3 জনেরই ননভেজ আছে আজকে। আর আপনাদের সঙ্গে দেখা হবে আবার হোটেলের লবি। আমরা 2টো রুম নিয়েছি, তো 2টো পাশাপাশি পাইনি, একটু আলাদা আলাদা পেয়েছি। তো আমি আমার রুমটাই দেখাচ্ছি। পিঙ্কি রানা এখন আমাদের খুবই কম সময়, মোটামুটি এই 6টা সাড়ে 6টার মতন সময় আছে। তো এই অটো নিয়ে আমরা এখন যাচ্ছি ইন্ডিয়া গেটে। দেখতেই পাচ্ছেন দিল্লির সবথেকে হ্যাপনিং জায়গা। পিঙ্কির খুব ইচ্ছা ছিল এখানে আসবে, আর টুকটাক এখানে সব ব্র্যান্ড। আই অ্যাম কৃতিকা চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমি হজরত নিজামুদ্দিন স্টেশনে আছি। 10:15টার সময় চলে এসেছিলাম। প্রিভিয়াস ব্লগে যারা দেখেছেন তারা জানেন যে আমরা গতকাল শিয়ালদার থেকে রাজধানী করে দিল্লি এসেছিলাম। দিল্লিতে একবেলা ছিলাম, আর এখন আমরা চলে যাব দেহরাদুনের উদ্দেশ্যে। সেই গাড়ি হচ্ছে 12401 নন্দা দেবী এসি এক্সপ্রেস। তো সেই সুবাদে আমরা 10:15টার মধ্যে চলে এসেছি। ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে। এখানে এসে নিয়ে আমরা একটু ডিনার করে নিয়েছিলাম। আর মোটামুটি যদি আপনাদেরকে বলি যে আমাদের দেহরাদুন যেতে সময় লাগবে 5 ঘন্টা 55 মিনিটের মতন, মানে 11:50 ছেড়ে যাবে। আর 5টা সাড়ে 5টার দিকেই প্রিসাইজলি এটা দেহরাদুন স্টেশনে নামিয়ে দেবে আমাদেরকে। তো ট্রেনটা অপ্ট করার পিছনে কারণ ছিল, কেননা আমাদের সঙ্গে কৃতিকা আছে। আর দেখতেই পাচ্ছেন ট্রেন ঢুকছে এখন স্টেশনে। এখন মোটামুটি 11:30টার দিকেই বাজে। এটা করে কালকে দেহরাদুন পৌঁছবো। আজকে হচ্ছে 19 তারিখ, 18 তারিখে চেপেছি আমরা কলকাতার থেকে। ব্লগটার ডেসক্রিপশন দেওয়া রইল পার্ট 1-এর। ডেসক্রিপশন বক্সে আপনারা গিয়ে ওটা দেখে নিতে পারেন। আপনাদের অনেক কিছু আইডিয়া হয়ে যাবে। এইভাবেও আপনারা কিন্তু ঘুরতে পারবেন। আমরা 3 জন আছি, আমি, ভাই আর আমার ভাইয়ের ওয়াইফ, সঙ্গে কৃতিকা। তো যেহেতু কৃতিকা ছোট, এখন ওকে নিয়েও এখন সেইভাবেই আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি প্ল্যানটা। তো যাই হোক, চলে আসি। তো ট্রেন ঢুকে গেছে, আমাদের আছে 3rd এসিতে টিকিট। তো রাতে বিশেষ কিছু দেখানোর নেই, তাই আমি এখানে কিছু আপনাদেরকে দেখাবো না, জাস্ট ইনফরমেশনটা আপনাকে প্রোভাইড করে দিলাম। তো মোটামুটি আমরা এখন ট্রেনে উঠে শুয়ে পড়ব। সকালবেলা পৌঁছে গেছি, মোটামুটি 5:30টার দিকেই রাইট টাইমেই ঢুকিয়ে দিয়েছে। ট্রেনটা খুবই ভালো। যারা দিল্লি হয়ে দেহরাদুন আসবেন এখন তারা কিন্তু এই ট্রেনটাকে চুজ করতে পারেন। আমরা যেমন এই ট্রেনটাকে রেখেছি আমাদের লিস্টের মধ্যে। টিকিটও কিন্তু এর মধ্যে অ্যাভেলেবেল হয়ে যায়। মানে আমরা মোটামুটি 1 মাস আগেই টিকিট পেয়ে গেছিলাম। আর কলকাতার থেকে দেহরাদুন আসারও সরাসরি ট্রেন আছে, 2টো পপুলার গাড়ি, উপাসনা আর কুম্ভ এক্সপ্রেস। যদিও বা ওখানে টিকিট পাওয়া একটুখানি মুশকিল। যাই হোক, এখন আমরা বেরোবো স্টেশনের বাইরে। আমরা ক্যাব বাজার, অনলাইনে একটা প্ল্যাটফর্ম আছে ক্যাব বাজার থেকে গাড়ি বুক করে নিয়েছিলাম। আমাদের 3 জনের একটা মোটামুটি ছোট গাড়ি দরকার ছিল। তো আমাদের দেহরাদুন স্টেশন থেকে মসৌরি, এখন আমরা এখান থেকে যাচ্ছি মসৌরি ড্রপ করতে 1700 টাকার মতন লেগেছিল। যেহেতু নভেম্বর মাস, সিজনটা একটু লিন, তাই ফেয়ারটা একটু কম পড়েছে। কিন্তু আপনারা যখন এটা সিজনে যাবেন তখন কিন্তু আপনার ফেয়ারটা কিন্তু বেশি পড়তে পারে, গাড়ি ভেদেও এই ফেয়ারটা পড়ে। এটা হচ্ছে পার্কিং লট স্টেশনের বাইরে। এখান থেকে আপনি যদি সিধা চলে যান, সিধা মানে স্টেশনের বাইরে বেরোনোর রাস্তা জাস্ট সামনেই কিন্তু বাস স্ট্যান্ডও আছে। ওই 80-100 টাকার মধ্যে কিন্তু বাসে করে আপনারা মসুরি চলে যেতে পারেন। যদিও বা আমাদের গাড়ি আমরা ফোন করেছিলাম, উনি চলে এসেছিলেন। তো এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি, গাড়ি করে আমরা মসুরি চলে যাব। তো এনজয় করুন।
পৌঁছে গেছি মসুরি। আর এই লোকেশনটাকে বলা হয় লাইব্রেরি চক। লাইব্রেরি চক ট্যাক্সি স্ট্যান্ড ঠিক নিচেই আছে, যেখানে আমাদের ড্রপ করেছে। এখান থেকে আমরা দুটো রিক্সা নিয়ে পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। মল রোডের উপরেই আছে। 50 টাকা করে নিয়েছে দুটো রিক্সা, মানে 100 টাকা। এখানে আমরা দুটো রুম বুক করে রেখেছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল গারওয়াল টেরেস, GMVN, দেখতেই পাচ্ছেন। তার আন্ডার এটা প্রপার্টি, গভর্নমেন্ট প্রপার্টি। দুটো রুম, একটা হচ্ছে ডিলাক্স রুম, যার ভাড়া পড়েছে 3500 টাকা প্রত্যেক দিনের ট্যাক্স নিয়ে। আর আরেকটা হচ্ছে সেমি ডিলাক্স রুম, যার ভাড়া পড়েছে 2500 টাকা ট্যাক্স নিয়ে। আমরা এখানে আছি 2 রাত 3 দিন। তো সেই সুবাদে যা আমরা এখানে লোকেশনটা চুজ করেছি, অলরেডি আমি 2বার মাসুরি ঘুরে গেছি। এটা পিঙ্কির প্রথম, তো ওকে নিয়ে আসা, তো তাই জানা আছে যে কোন জায়গাটা নিলে পরে আমাদের একটু ফেভার হবে হাঁটা চলার দিক দিয়ে। তো আমরা এই লাইব্রেরি সাইডের মল রোডটায় আমরা স্টে করছি এবারটা এসে নিয়ে। গতবারও তাই করেছিলাম, পাশের হোটেলে ছিলাম। তো আপনি যা দেখতে পাচ্ছেন, গিজার ফেসিলিটি থেকে শুরু করে সব কিছুই, বাথরুমের কোয়ালিটি সব কিছুই ভালো। আর পাশে হচ্ছে আমার রুম, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার রুম সেমি ডিলাক্স। আর এর বাইরে হচ্ছে এই বারান্দা, এটা কমন একটা প্যাসেজ বলতে পারেন। এখানে আপনি চেয়ার পেতে নিয়ে ভ্যালি ভিউটাকে এনজয় করতে পারবেন। দারুণ একটা কিন্তু প্রপার্টি, সবাই এই প্রপার্টির খোঁজে থাকে। আমি এর ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো, আপনারা বুক করতে পারবেন। কলকাতা থেকেও কিন্তু বুক করে যেতে পারেন। এটা হচ্ছে সেই ভ্যালিটা, এনজয় করুন। হোটেলের মধ্যেই রেস্টুরেন্টও আছে, যদিও বা এটা হোটেলের সঙ্গে নয়, তাদের একটা আলাদা প্রপার্টি এটা। এই রেস্টুরেন্ট থেকেও কিন্তু আপনারা খেতে খেতে বাইরের ভ্যালির ভিউটাকে এনজয় করতে পারবেন। বিট এক্সপেন্সিভ মনে হয়েছে আমাদের, যদিও বা আমরা এখানে সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চটা করেছি। এখন কৃতিকাকে নিয়ে রানা আর পিঙ্কি একটু ইনভলভ আছে, ওর খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে, সেই ফাঁকে আমি একটু শ্যুট টুট করে নিচ্ছি আর কি, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো একটু এনজয় করুন। কিছু পরেই আমরা আসবো এখানে ব্রেকফাস্ট করতে, তখন দেখা হবে আপনাদের সঙ্গে আবার। Later. ঠিক আছে, ও ধর 7-8 বছর বয়সে উঠবে নামবে, সেটা নিয়ে কিছু করার নেই। বাবাও বলছিল যে বাচ্চারা অমনি করবে, নতুন জায়গা তো করবে ওরকম। এখন বাজে সকাল 11টা, আর আমরা যাচ্ছি মাসুরির একটা ফেমাস পয়েন্ট, গানিল পয়েন্টে। তো ওখান থেকে আপনার রোপওয়ে করে আমরা একটা পাহাড়ের চূড়ার উপরে যাব, যেটাকে গানিল পয়েন্ট বলে। আর এই জায়গাটাকে, যেখান থেকে আমরা রোপওয়ে নেব, সেটাকে বলা হয় ঝুলাঘর। তো ঝুলাঘরের ওখান থেকে আমরা রোপওয়ে করে উপরে যাব। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে সেই ঝুলাঘর। এর টিকিট প্রাইস হচ্ছে 220 টাকা করে আপ অ্যান্ড ডাউন। 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ফেয়ার লাগবে, কৃতিকার অবশ্যই লাগেনি এখানে। তো আমরা এখন ওপরে যাব, আপনারা এনজয় করুন তাহলে। সিমলাটা আরো উঁচু ছিল।
এদিকে হাই কর, তোরা হাই কর। বলো মাই নেম ইজ ये गुड शॉट। सिंगल মাম্মা এদিকে এদিকে, মাম্মা এদিকে, টাটা টাটা। এদাই এদাই, পুরো বসে পড়েছে মেয়েটা, নোংরা মেয়ে একদম। কি করছো? হ্যাঁ তুলেছি। পিঙ্ক, পিঙ্ক, অনেক পিঙ্ক আছে। যে কোনো একটা। আচ্ছা ইয়েলোর পাশে নিচে হ্যাঁ সেকেন্ড পিঙ্ক। ওকে। ওয়াও। এখন বাজে দুপুর 2টো, আর এখন আমরা নিচে ফেরত যাব, হোটেলে চলে যাব। এরপরে কৃতিকারও প্রায় খাওয়ার টাইম হয়ে এসছে। গানিল পয়েন্টে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা নিচে চলে এসে একটু টুকিটাকি কেনাকাটা সেরে নিচ্ছি। বিকালে আবার যদি বেরোই তখন আবার দেখব কিছু। এখন বাজে সন্ধে 6:30। আমরা একটু বেরিয়েছি টুকিটাকি কেনাকাটি করতে, আবার একবারে ডিনার করে আবার হোটেলে ফেরত যাব। সন্ধে 9টার মধ্যে প্রায় সব কিছুই এখানে বন্ধ হয়ে যায়। তো আমরা যেই সাইডটায় আছি, মানে গান্ধী চকের দিকে, মানে লাইব্রেরি রোডের দিকে, সেদিকটা পুরো সমতল, অতটা আপনাকে স্টিপ উঠতে হবে না। তাই আমরা ম্যাক্সিমাম সময়টা এই দিকটাই কাটিয়েছি। আর যেহেতু কৃতিকা সঙ্গে আছে, তাই দিনটা বেশ হালকা চালের মধ্যেই রেখেছি। তো খাওয়া দাওয়া করে আবার আমরা হোটেলে চলে যাব, কারণ কালকে সকালে আবার মোটামুটি বেরোতে হবে। দেখি কোথায় যাওয়া যায়। তাহলে দেখা হবে কালকে সকালে। The next day. ওয়েলকাম ব্যাক। আজকে মাসুরিতে সেকেন্ড ডে, বাজে সকাল 10টা। আজকে আমরা যাচ্ছি দুটো পয়েন্ট দেখতে। একটা হচ্ছে কেম্পটি ফলস, আর একটা হচ্ছে কোম্পানি বাগ। দুটোই খুব বিখ্যাত এখানকার পয়েন্ট, মাসুরির বাইরে পড়ে, তার জন্য গাড়ি নিতে হবে। তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি লাইব্রেরি চক ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। ওখানে একটা গাড়ির সঙ্গে গতকাল কথা বলেছিলাম, তো উনি আমাদের 2200 টাকায় ঘুরিয়ে নিয়ে আসবেন। এছাড়াও আপনারা যারা ধনওয়াল্টি যেতে চান, আপনারা ধনওয়াল্টিও করতে পারেন। আমাদের মাথায়ও এসেছিল আমরা ধনওয়াল্টি যাব, কিন্তু পরে কৃতিকার কথা ভেবে নিয়ে ওটাকে আমরা ক্যান্সেল করে দিয়েছি। তো ভাবলাম যে লেজার ট্রিপে যেহেতু এসেছি, তো সেইভাবেই আমরা ঘুরবো আর কি। তো সেই মতন এখন ট্যাক্সি স্ট্যান্ডে ওখানে যাচ্ছি, ট্যাক্সিতে উঠি, এনজয় করুন এখন বাইরের ভিউটা। সামনে গিয়ে তো ঘাট, না না এখান দিয়ে মানে আসে। এদিকে টাকা পিঙ্কি
দেখাবো না। আপনারা যারা মাসুরি আসবেন তারা অবশ্যই কেম্পটি ফলস ভিজিট করবেন, এটা আপনাদের বাকেট লিস্টে অবশ্যই থাকা উচিত। আমরা দারুণ স্যাটিসফাইড ছিলাম যে আমরা কেম্পটি ফলসে এসে এই দৃশ্যটাকে উপভোগ করেছি। এখন এরপরে আমরা যাব কোম্পানি বাগ, সেখান থেকে আমরা চলে যাব আমাদের হোটেলে। চলে এসেছি কোম্পানি বাগ বা কোম্পানি গার্ডেন। এটা নানা রকম গাছগাছালি দিয়ে এই গার্ডেনটা সুসজ্জিত। আপনার বেশ ভালো লাগবে, সময় কাটিয়ে আপনারা কিন্তু এনজয় করতে পারবেন। এখন 6:30 আর মাসুরিতে আজকে আমাদের শেষ রাত। এই দুটো দিন আমাদের মাসুরিতে বেশ ভালোই কাটলো। লোকাল সাইট সিন মোটামুটি আমরা ভালোই করেছি, যতটা পেরেছি কৃতিকাকে নিয়ে আমরা ঘুরেছি। আপনারা যারা আসবেন তারা প্রথম দিন লোকাল সাইট সিন করতে পারেন, আর সেকেন্ড ডে আপনারা ধানাওয়ালটি চলে যেতে পারেন। এইভাবেও আপনারা মাসুরির প্ল্যানটাকে সাজাতে পারেন। তো আমাদের কালকে সকাল 10টার মধ্যে চেক আউট করতে হবে, তো সেই সুবাদে আমরা টুকটাক কেনাকাটা আর রাতের ডিনারটা এখানে সেরে নিয়েছি আজকে। তো আপনারা মাসুরি মল রোডটা এনজয় করুন। দেখা হবে আবার কালকে সকালে। ধরে না। The next day. আমরা এখন দেরাদুনের পথে। সকাল 10:30টার সময় আমরা বেরিয়েছি। লাইব্রেরি চক থেকে আমরা গাড়ি নিয়েছি দেরাদুন যাওয়ার জন্যে। দেরাদুনে হোটেল দ্রোনা GMVN-এর প্রপার্টি, সেখানে 2টো রুম বুক করে রেখেছি। আজকে রাত্রি 10:30টার সময় আমাদের ট্রেন আছে কাঠগোদাম এক্সপ্রেস, কাঠগোদাম যাওয়ার জন্যে, সেইটাকে ধরবো। তো আজকে সারাদিনই আমরা দেরাদুনে কাটাবো। সময় যদি থাকে তাহলে বেরোবো, না হলে একবারে রাত্রে ট্রেন ধরার জন্যে হোটেল থেকে চেক আউট করবো। এই 2টো দিন মাসুরিতে থেকে নিয়ে আপনাদেরকে অনেক কিছুই ইনফরমেশান দিতে পারলাম। আর আমাদের দেরাদুন যেতে পড়ছে 2500 টাকা। সো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।